আপনার যতদূর হাত যায় ততদূর চুলকান, তার থেকে বেশি চুলকাতে যাবেন না। ক্ষতি এমন হাইকোর্ট 5 টাকার পেনের খোঁচা দিয়ে দেবে না নওশাদ সিদ্দিকী, বাপরে বাপরে করতে করতে দৌড়াতে হবে। হয়তো ইফতার মজলিসে নওশাদ সিদ্দিকী যাননি, ওনার হয়তো খুব রাগ হয়ে গেছে, গুসসা হয়ে গেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা মনে হয় ওদের সহ্য হচ্ছে না। ওই পুলিশ অফিসারটার মাইনা কারুর বাপের টাকায় হয় না। আমাদের প্রত্যেকের এর যোগ্য জবাব বাংলার প্রত্যেকটা থানায় থানায় কিন্তু আমরা দেব, এটা যেন তিনি মাথায় রেখে চলেন। নওশাদ সিদ্দিকীর পিছনে মনে হয় আর কেউ নেই, এটা ভাবাটা ওই সমস্ত পুলিশ অফিসারদের জন্য চরম অন্যায় হবে। পার্টির ঠিক একদিন পরেই কলকাতায় নওশাদ সিদ্দিকের গাড়ি আটকানো হলো, কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে মিডিয়াতে অনেক রকম চিন্তাধারা, অনেক রকম কথাবার্তা শুনছি, তবে এটা অত্যন্ত ঘৃণার এবং দুঃখের। কেন একটা শ্রেণীর পুলিশ যেভাবে রাজ্য সরকারের পা চাটছেন, যেভাবে দালালি করছেন, এটা অত্যন্ত ঘৃণার। সংবিধানের জন্য লজ্জা, দেশের সার্বভৌমত্বের জন্য লজ্জা, দেশের নাগরিকের পক্ষ থেকে এটা লজ্জা। এরা মনে করছে নওশাদ সিদ্দিকী মনে হয় বাংলায় একা হয়ে গেছে, নওশাদ সিদ্দিকীর পিছনে মনে হয় আর কেউ নেই। এটা ভাবাটা ওই সমস্ত পুলিশ অফিসারদের জন্য চরম অন্যায় হবে। ফার্দার বিগত দিনে, আগামী দিনে যদি ফার্দার এই ধরনের কাজ হয়, তাহলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। এর যোগ্য জবাব বাংলার প্রত্যেকটা থানায় থানায় কিন্তু আমরা দেব, এটা যেন তিনি মাথায় রেখে চলেন। নওশাদ সিদ্দিকী বিধায়ক, তিনি ওই বিধানসভার বাড়ির একটা অধিকারী, তার একটা অধিকার। আর ওই বিধানসভাটা কারুর বাবার টাকায় নয়, ওই পুলিশ অফিসারটার মাইনা কারুর বাবার টাকায় হয় না। আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকায় পুলিশদের মাইনা হয়, এটা তার মাথায় রাখা উচিত। অতএব একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, তাকে কি ধরনের সম্মান করতে হবে সেটা এই রাজ্যের পুলিশ প্রশাসন জানে না। অতএব এই ধরনের মানুষকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত, তাকে সরিয়ে দেওয়া উচিত। নইলে আগামী দিন আরো এই ধরনের পুলিশ অফিসাররা এই বাংলাকে ক্ষতি করে দেবে, এই রাজ্যটাকে ক্ষতি করে দেবে, রাজ্যটাকে ধ্বংস করে দেবে। আমার যেটা মনে হয়েছে, নাম্বার ওয়ান, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা মনে হয় ওদের সহ্য হচ্ছে না। এক শ্রেণীর পুলিশ অফিসারকে এটা ভালো লাগছে না, যার কারণেই আমার পীরজাদা পীর সাহেব, মানুষের কণ্ঠ, দেশের কণ্ঠ, দেশের স্বার্থে যিনি লড়াই সংগ্রাম করেন, সেই নওশাদ সিদ্দিকী ভাইয়ের উপরে তার রাগ। আর না হলে হয়তো ইফতার মজলিসে নওশাদ সিদ্দিকী যাননি, ওনার হয়তো খুব রাগ হয়ে গেছে, গুসসা হয়ে গেছে, সেজন্য হয়তো উনি তার প্রতিশোধ নিতে গেলেন। তবে বেশি প্রতিশোধ নিতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। কোর্টের দরজা কিন্তু খোলা আছে। ওই বিধানসভার পাশেই কলকাতার হাইকোর্ট, এমন হাইকোর্ট 5 টাকার পেনের খোঁচা দিয়ে দেবে না নওশাদ সিদ্দিকী, বাপরে বাপরে করতে করতে দৌড়াতে হবে। পা চাটার নাম, চটি চাটার নাম তখন ভুলে যেতে হবে। এমন চেটে দেবে 5 টাকার পেনের খোঁচায়, জীবনের মতো দালালি করা বেরিয়ে যাবে। তাই ওই সমস্ত পুলিশ অফিসারদের বলবো, সজাগ হন, সংবিধানকে মান্যতা দিন, দেশকে মান্যতা দিন। আপনার যতদূর হাত যায় ততদূর চুলকান, তার থেকে বেশি চুলকাতে যাবেন না, ক্ষতি হয়ে যাবে। আমরা চাই না। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। বিশেষ করে এই রাজ্যবাসী আরামে যে ঘুমায় রাতের অন্ধকারে, সেটা এই রাজ্যের পুলিশের জন্যই। কিন্তু এই ধরনের পুলিশ যেখানে যেখানে আছে, সেখানকার মানুষের তো রাতের ঘুম হারাম করে দিয়েছে। তাই বলবো সকলকে সজাগ হন, নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন। আপনি আপনার নিজস্ব অধিকারকে বুঝে নিন, অধিকার বুঝে নেওয়ার সময় এসে গেছে।